ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আজ খোলামেলা এক পরিবেশে নিয়ে এসেছি তোমাদের জন্য ডাউন দ্য র্যাবিট হোল এর দ্বিতীয় ক্লাস নিয়ে। আগের ক্লাসে আমরা জেনেছিলাম কি যে অ্যালিস নিজেই মনে মনে ভেবে নিয়েছিল যে ফুল দিয়ে মালা তৈরির আনন্দটা কি ফুল তোলার কষ্টের চেয়ে বেশি লাভবান হতে পারে। এটা ভাবতে ভাবতেই হঠাৎ করে কি হয় না, গোলাপি চোখওয়ালা একটা সাদা রঙের খরগোশ তার কাছে দ্রুত ছুটে আসে। এই পর্যন্ত হয়েছিল। পরবর্তী টেক্সটটা দেখো যে দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট। দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট। এই বিষয়টাতে খুব একটা অসাধারণ কিছু ব্যাপার ছিল না। নর ডিড অ্যালিস থিঙ্ক ইট সো ভেরি মাচ। কিন্তু অ্যালিস এটা নিয়ে অদ্ভুত কিছু মনেও করেনি। কি বলছে যে বিষয়টা এতটা বেশি অসাধারণ কিছু ছিল না, আর অ্যালিস এটা নিয়ে বিশেষ কিছু ভাবেও নি। থিঙ্ক ইট সো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে, যেই মুহূর্তে টু হিয়ার দ্য র্যাবিট সে। আর সেই মুহূর্তে কি হলো না, হঠাৎ করে অ্যালিস শুনতে পেল ওই যেন খরগোশটা বলছে, টু ইটসেলফ, নিজেকেই বলছে। খরগোশটা নিজেকে বলছে। কি বলছে দেখো যে নর ডিড অ্যালিস থিঙ্ক ইট সো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে টু হিয়ার দ্য র্যাবিট সে টু ইটসেলফ। অ্যালিস এটা সম্পর্কে অদ্ভুত কিছু মনে করেনি, আর সেই মুহূর্তে খরগোশটা যেন নিজেকে বলতে লাগছে। কি বলছে? ও ডিয়ার আই শ্যাল বি টু লেট। এ বাবা খুব দেরি হয়ে যাবে। এটা নিজেকে বলছে খরগোশটা, এ বাবা খুব দেরি হয়ে যাবে। When she thought it over afterwards, যখন অ্যালিস এই বিষয়টাকে নিয়ে পরে ভেবেছিল, it occurred to her that, তার মনে হয়েছিল যে she ought to have wondered, তার আশ্চর্য হওয়া উচিত ছিল। মানে বিষয়টা বুঝতে পারছো তো, যে প্রথমে বলছে যে যখন খরগোশটা তার কাছে ছুটে এলো, সে কিন্তু এটাকে অস্বাভাবিক কিছু মনে করেনি, বিষয়টাকে নিয়ে ভাবেওনি। খরগোশটা যখন নিজেকে বলছিল এ বাবা খুব দেরি হয়ে যাবে, তখনও কিন্তু অ্যালিস ওই বিষয়টা নিয়ে ভাবেনি। কিন্তু বলছে যখন অ্যালিস পরে এটা নিয়ে ভেবেছিল, তখন ওর মনে হয়েছিল যে না, একটু ভাবা উচিত ছিল। হ্যাভ অট টু হ্যাভ ওয়ান্ডার্ড, তার ভাবা উচিত ছিল, আশ্চর্য হওয়া উচিত ছিল। অ্যাট দিস, আর এই মুহূর্তে, বাট অল দ্য টাইম ইট অল সিমড কোয়াইট ন্যাচারাল। কিন্তু যখন সে ভাবছে যে ভাবা উচিত ছিল, তখন দেখছে সমস্ত বিষয়টা একেবারে স্বাভাবিক হয়ে গেছে, তাই এখন আর ভেবে লাভ নেই। আমরা দেখি না যে আনন্দ করার যে মুহূর্তটা, সেই মুহূর্তেই আনন্দটা করে নিতে হয়। পরবর্তী সময় আনন্দ চাইলেও কিন্তু আনন্দ করা যায় কি, ফুর্তি করা যায় কি না। তাই অ্যালিসও ভাবছে যে আমি তখন সেই মুহূর্তে ভাবিনি, কিন্তু যখন ভাবছি যে না আমার একটু আশ্চর্য হওয়া উচিত ছিল, তখন তো আর আশ্চর্য হওয়ার কিছু নেই, সমস্ত বিষয়টা স্বাভাবিক মনে হয়ে গেছে। বাট when the rabbit actually took a watch out of its waistcoat pocket, যখন ওই খরগোশটা তার ওয়েস্টকোট এর পকেট থেকে, ওয়েস্টকোট একটা কোট পরেছিল, সেই ওয়েস্টকোটের পকেট থেকে একটা ঘড়ি বার করলো। কি বলছে দেখো যে বাট যখন when the rabbit, খরগোশটা যখন actually took a watch out, একটা ঘড়ি বার করলো, আউট অফ ইটস ওয়েস্টকোট পকেট, ওই ওয়েস্টকোটের পকেট থেকে, and looked at it, এবং সেই ঘড়িটার দিকে তাকালো, and then hurried on, তারপর দ্রুত চলে গেল। অ্যালিস started to her feet, হঠাৎ করে অ্যালিস তখন নিজের পায়ে উঠে দাঁড়ালো। for it flashed across her mind, তার মনে হঠাৎ করে এই বিষয়টা হলো যে that she had never before seen a rabbit, সে এর আগে কখনোই কোনো খরগোশকে দেখেনি, উইথ আইদার এ ওয়েস্টকোট পকেট, যে একটা খরগোশ ওয়েস্টকোট পরে থাকতে পারে, আবার মানে পকেটওয়ালা ওয়েস্টকোট পরে থাকতে পারে, অর এ ওয়াচ টু টেক আউট অফ ইট, এবং সেই পকেট থেকে সে একটা ঘড়ি বার করতে পারে। এটা সে ভাবলো যে কোনোদিন তো এমন খরগোশকে দেখিনি যে কিনা পকেটওয়ালা ওয়েস্টকোট পরে আছে, আর তার পকেট থেকে সে একটা ঘড়ি বার করে দেখছে। অ্যান্ড বার্নিং উইথ কিউরিওসিটি মানে কি, কৌতূহলে প্রজ্বলিত হয়ে পড়ে, মানে কৌতূহলের বশবর্তী হয়ে পড়ে। সি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড আফটার ইট, মাঠে সেই খরগোশটার পিছনে সে দৌড়াতে শুরু করেছে। অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম, আর বলতে গেলে অ্যালিসের ভাগ্যটা খুব ভালোও ছিল যে টু সি ইট, দেখলো কি যে ইট পপ ডাউন এ লার্জ র্যাবিট হোল আন্ডার দ্য হেজ,
ওই ঝোপের তলায় একটা বড় কি ছিল না, খরগোশের গর্ত ছিল। আমাদের গল্পটার নাম কি, ডাউন দ্য র্যাবিট হোল, মিলছে তো? একটা বড় খরগোশের গর্ত ছিল, সেই গর্তের মধ্যে পপ ডাউন হয়ে গেল। পপ ডাউন মানে কি, পড়ে গেল। তাই বলছে অ্যালিসের ভাগ্যটা খুব ভালোই ছিল যে খরগোশটা পালিয়ে যেতে পারলো না। যখনই তার কাছে মানে পিছনে পিছনে ছুটে যাচ্ছে, তখন দেখলো ঝোপের তলায় একটা বড় খরগোশের গর্তে সেই খরগোশটা টুপ করে পড়ে গেল। ইন অ্যানাদার মোমেন্ট, আর সেই মুহূর্তেই বা পর মুহূর্তেই, ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার ইট, অ্যালিসও তার মানে সেই গর্তের মধ্যে সেও পড়ে গেল। নেভার ওয়ান্স কনসিডারিং, নেভার ওয়ান্স কনসিডারিং, কনসিডারিং একবারও ভাবলো না, হাউ ইন দ্য ওয়ার্ল্ড সি ওয়াজ টু গেট আউট এগেন, যে জগতে সে প্রবেশ করতে চলেছে সেই জগৎ থেকে কি করে বেরিয়ে আসবে, এই কথা বিবেচনা না করেই সেই খরগোশটার পিছন পিছন সেও কিন্তু গর্তের মধ্যে ঢুকে পড়ল। The rabbit hole went straight on like a tunnel for some way. কিছু দূর পর্যন্ত এই খরগোশের গর্তটা যেন সোজা সুড়ঙ্গের মতো করে নিচের দিকে চলে গেল। অ্যান্ড দেন, এবং তারপর, ডিপড সাডেনলি, হঠাৎ করে নিচে নেমে গেল। ডিপড সাডেনলি ডাউন, হঠাৎ করে নিচে নেমে গেল, হঠাৎ করে। সো সাডেনলি, এতটাই দ্রুত, এতটাই তাড়াতাড়ি নামলো সেটা, দ্যাট যে অ্যালিস হ্যাড নট এ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট স্টপিং হারসেলফ, অ্যালিস নিজেকে থামানোর এক মুহূর্ত সময়ও পেল না। বিফোর সি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন, ওই যে পড়ে যাচ্ছে, সেই পড়ে যাওয়া থেকে আটকাতে এক মুহূর্ত সময়ও সে পেল না। হোয়াট সিম টু বি এ ভেরি ডিপ ওয়েল, আর এই বিষয়টা তার মনে হলো যেন যে সে যেখানটায় পড়ছে সেটা যেন কোনো গভীর একটা কুয়ো হতে পারে। তাই মনে হচ্ছে তার যে কোনো গভীর কুয়োর মধ্যে সে ডুবে যাচ্ছে, নিজেকে আটকানোর সময়টুকু সে পেল না, এতটা তাড়াতাড়ি সে পড়লো। আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ, হয়তো বা কুয়োটা বেশি গভীর ছিল, অর সি ফল ভেরি স্লোলি, আর তা না হলে সে হয়তো আস্তে আস্তে পড়ছিল। ফর সি হ্যাড প্লেন্টি অফ টাইম অ্যাজ সি ওয়েন্ট ডাউন টু লুক অ্যাবাউট হার, কেন বলছে দেখো, যে ফর সি হ্যাড প্লেন্টি অফ টাইম, তার কাছে যথেষ্ট সময় ছিল, অ্যাজ সি ওয়েন্ট ডাউন, যখন সে নিচে নেমে যাচ্ছিল, টু লুক অ্যাবাউট হার, নিজেকে, নিজের চারপাশটাকে দেখে নেওয়ার যথেষ্ট সময় ছিল। তাই বলছে যে হয়তো কুয়োটা খুব গভীর ছিল, না হলে হয়তো সে আস্তে আস্তে তার মধ্যে পড়ছিল। অ্যান্ড টু ওয়ান্ডার, অ্যান্ড টু ওয়ান্ডার, আশ্চর্য হওয়ার, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, আশ্চর্য হতে হয় যে এরপরে কি হবে। ও তো পড়ছে, পড়াতে এখনো বন্ধ হয়নি, তাই পড়েই চলেছে, বলছে পর মুহূর্তে কি হবে এটা ভেবে সে আশ্চর্য হলো। ফার্স্ট, প্রথমে, সি ট্রাইড টু লুক ডাউন, নিচে তাকানোর চেষ্টা করলো, অ্যান্ড মেক আউট, বোঝার চেষ্টা করলো, হোয়াট সি ওয়াজ কামিং টু, কি করতে চলেছে সে। বাট ইট ওয়াজ টু ডার্ক, বা চারপাশটা কেমন আছে সেটা দেখার চেষ্টা করলো, বাট ইট ওয়াজ টু ডার্ক, কিন্তু এই চারপাশটা এতটাই অন্ধকার ছিল, টু সি এনিথিং, যে কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। দেন সি লুকড অ্যাট দ্য সাইডস অফ দ্য ওয়েল, তারপর সে যে কুয়োটা, গভীর কুয়োর মধ্যে সে পড়ে যাচ্ছে এমন মনে হয়েছিল, সেই কুয়োটা দেওয়ালের দিকে তাকানোর চেষ্টা করলো, অ্যান্ড নোটিসড, এবং দেখতে পেল কি, দ্যাট দে ওয়ার ফিল্ড উইথ কাপবোর্ডস অ্যান্ড বুক সেলফস, সেই দেওয়ালগুলোতে প্রচুর আলমারি আছে এবং বইয়ের তাক রাখা আছে। হেয়ার অ্যান্ড দেয়ার সি স, এখানে সেখানে বা মাঝে মধ্যে এদিক সেদিক সে দেখতে পেল, কি দেখতে পেল, ম্যাপস অ্যান্ড পিকচার্স, বিভিন্ন রকম ম্যাপস অর্থাৎ মানচিত্র, অ্যান্ড পিকচার্স, বিভিন্ন রকমের ছবি, ছবি কি আছে না, হাং আপন পেগস, পেগস বলতে কি, পেগস মানে হচ্ছে খুঁটি, খুঁটির ওপর যেন ঝোলানো, মানে খুঁটিতে ঝোলানো আছে বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের মানচিত্র এরকম ঝোলানো আছে দেওয়ালের মধ্যে সে দেখতে পেল। She took down a jar from one of the shelves as she passed, যখন সে পেরিয়ে যাচ্ছিল, পড়তে পড়তে যাচ্ছিল, তখন সে একটা আলমারির ওপর থেকে, বা সরি সেলফস, একটা তাক থেকে, তাকের ওপর থেকে কি করলো, সে একটা জারকে তুলে নিল। জার আমরা জানি তো, সেই জারকে বা কাচের বয়াম বলা হয়, সেই জারকে সে তুলে নিল। ইট ওয়াজ লেবেল, আর সেই জারের গায়ে যেন চেটানো ছিল বা লেখা ছিল কি, অরেঞ্জ মার্মালেড, অরেঞ্জ মার্মালেড বড় বড় অক্ষরে লেখা ছিল। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু মানে চূড়ান্ত রকম হতাশায়, ইট ওয়াজ এমটি, সে দেখতে পেল কি, লেখা তো আছে যে অরেঞ্জ মার্মালেড বলে, কিন্তু ভিতরটা সম্পূর্ণ ফাঁকা ছিল। সি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার, ফাঁকা দেখে পরে সে মনে হয়েছিল যে ফেলে দেবো জারটাকে, কিন্তু সে ফেলতে চাইলো না বা ফেললো না, ফর ফিয়ার, সেই ভয়ে, কিসের ভয়, অফ কিলিং সামবডি আন্ডারনিথ, নিচে পড়ে যদি কারো মৃত্যু ঘটে
তাই সে বুদ্ধি খাটিয়ে সে জারটাকে ফেললো না, কি করলো, সো ম্যানেজ টু পুট ইট ইনটু ইনটু ওয়ান অফ দ্য কাপবোর্ডস, একটা আলমারির মধ্যে সে সেটাকে রেখে দিল। অ্যাজ সি ফেল পাস্ট ইট, যখন সে সেটার পাশে পড়লো, তখন সেই পাশে যে আলমারিটা পাশে সে পড়লো তার মধ্যে সে সেটাকে কোনো রকম ভাবে রেখে দিল, যাতে না ভেঙে যায় বা নিচে পড়ে কারো মৃত্যু না ঘটে। ওয়েল থট অ্যালিস টু হারসেলফ, নিজেই ভাবলো, বলছে আচ্ছা, আফটার সাচ এ ফল অ্যাজ দিস, এমন ভাবে পতনের পর, বলছে আচ্ছা এইরকম ভাবে পড়া গেল তাহলে, বা এরকম ভাবে পড়ে গেলাম, আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন স্টেয়ার্স, আমি সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কথা কখনোই মানে ভয় পাবো না, সিঁড়ি থেকে পড়ে গিয়ে কখনোই কিন্তু আমি ভয় পাবো না। হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম, বাড়িতে সবাই ভাববে, সবাই বলবে যে কতটা সাহসী এই পুচকে মেয়েটা। হোয়াই আই উডন্ট সে এনিথিং অ্যাবাউট ইট, আমি কাউকেই এই বিষয়টা বলবো না। ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস, যদি আমি বাড়ির উপর থেকেও পড়ে যাই, বাড়ির ছাদ থেকেও পড়ে যাই, তাই আমি কাউকে বলবো না যে আমি পড়ে গেছি বলে। তারা আমাকে সবাই ভাববে যে আমি কত সাহসী বটি। হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, আর এটা যেন বাস্তবে তাই ছিল, কারণ কোনো ক্ষতি বা কোনো রকম কোনো আচর সে পায়নি, কোনো আঘাতও পায়নি। ভেরি লাইকলি ট্রু, সম্ভবত বিষয়টা ঠিকই ভেবেছিল যে পড়ে গেলেও আর কাউকে কোনোদিন বলবো না যে আমার ব্যথা লেগেছে বলে। কারণ কেন বললো বিষয়টা, কারণ ও তো সে আলমারির পাশে পড়লো, পড়ে যাওয়ার সময় কোনো ব্যথা তার লাগেনি, তাহলে ব্যথা লাগেনি ভেবেই সে বলল যে আমি যদি এরপরে বাড়ির ছাদ থেকেও পড়ে যাই, তাও কিন্তু আমি বড়দেরকে বলবো না, তারা ভাববে যে কতটা সাহসী বটে এটা।